আলিপুরদুয়ার ডুয়ার্সের প্রবেশদ্বার বললেই অনেকের চোখে ভেসে ওঠে বক্সার জঙ্গল, জয়ন্তী নদী কিংবা রাজা ভাত খাওয়া। কিন্তু এই বন পাহাড়ের ভিড়ে লুকিয়ে আছে এমন এক শহর যার পরতে পরতে জড়িয়ে আছে বিভিন্ন রকমারি স্বাদের খাবার। মিষ্টি থেকে শুরু করে ঝাল, সবটা থাকবে আজকের এই এপিসোডে। আলিপুরদুয়ার শহরে সকালের জলখাবারে যেমন আপনি দেখবেন ডালপুরির একটি অসাধারণ প্লেট, পাশাপাশি দুপুরে একটি নামকরা পাইস হোটেলের বিভিন্ন খাবার দাবার আপনারা দেখতে চলেছেন। এবং শেষ পাতে আলিপুরদুয়ার শহরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আজকের এই এপিসোডেও থাকছে, যেখানে না গেলে এই এপিসোড অসম্পূর্ণ থাকতো। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই এপিসোড শুরু করা যাক। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহর বরাবর ভীষণ শান্ত এবং আপ্যায়নমুখী। আমরা সকলেই জানি এই শহর থেকে পাহাড় ও জঙ্গল ভীষণ কাছে, তাই পর্যটকদের ভিড় অনেকটাই লক্ষ্য করা যায় এই শহরে। সেদিন ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার শহরে। ট্রেন থেকে নেমেই এখানে ঘুরতে লাগলাম জল খাবারের জন্য। আশেপাশ থেকে খোঁজ নেওয়ার পর জানতে পারি এই দোকানের সন্ধান, যেখানে ঢুকেই চোখে পড়ল কয়েকজন মহিলা ডালপুরি খাচ্ছিলেন। তাই আমিও আমার কাজে লেগে পড়লাম এবং আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতে শুরু করলাম এই দোকানের ডালপুরি। আলিপুরদুয়ার শহরের মহাকাল ধাম মোড়ের ঠিক পাশে একটি জল খাবারের সন্ধান পেয়ে আমি এখানে এসেছি, যেই দোকানের নাম পূজা সুইটস। ৩৫ বছর ধরে তারা আলিপুরদুয়ার শহরবাসীকে ডালপুরি খাইয়ে চলেছেন। আমি আসার সাথে সাথে চোখে পড়লো কয়েকজন মহিলা মিলে এখানে ডালপুরি খাচ্ছিলেন, তাই আমারও মনে ইচ্ছে করলো না এখানকার জল খাবারটা খাওয়া যেতেই পারে। আমি ট্রাফিক পয়েন্টে কয়েকজনকে জিজ্ঞাসা করে এসেছি। এখানে স্বল্প মূল্যে অর্থাৎ ৩৫ টাকায় বেশ ভালো রকমের সকালবেলার জলখাবার কিন্তু আপনি পাবেন। এই জলখাবারে আপনি পাবেন এক পিস ডালপুরি ৩৫ টাকা, সাথে থাকবে টক দই এবং কুচি কুচি করে কাটা শশা এবং একটি চাটনি, সাথে আলুর একটি তরকারি। এই সমস্তটা মিলিয়ে, ও হ্যাঁ, তার সাথে থাকছে এই পাঁপড়, এক পিস পাঁপড়ও থাকছে। এই সমস্তটা মিলিয়ে দাম মাত্র ৩৫ টাকা। আবার যদি আরও একটা পরোটা নেওয়া হয়, আপনার যদি ইচ্ছে করে আরও এক পিস খেতে, তাহলেও কিন্তু আবার ৩৫ টাকায় দিতে হবে। সাথে যে সমস্ত আইটেম এখানে রয়েছে সেগুলো বাড়তিও আপনাকে দেওয়া হবে। অর্থাৎ পরোটার দাম ৩৫ টাকা, সাথে যে সমস্ত আইটেম তারা পরিবেশন করবে সব কিছু কিন্তু আনলিমিটেড। জাস্ট দুর্দান্ত লাগলো আমার। এবার আমি ট্রাই করব। ছিললাম জাস্ট নরম, সাথে এই আলুর তরকারি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। দোকানটা ছোট হলেও খাওয়ার মান কিন্তু দুর্দান্ত। ফ্রেশ তেলে একদম ভাজা ফুলকো ফুলকো লুচির মতন ডালপুরি, স্টাফিংটাও বেশ খেতে। জায়গা অনেকটা কম হওয়া এবং একই টেবিলে অনেক কাস্টমার্সরা বসেছে বলে আমায় ধরে ধরে ভিডিওটা করতে হচ্ছে। সাথে একটা চাটনিও রয়েছে। চাটনিটা মিষ্টি মিষ্টি এবং খানিকটা টক টক। এই চাটনিটা কি দিয়ে করা? এই চাটনিটা কি দিয়ে করা? হ্যাঁ, তেঁতুল আর কি আছে সাথে? আচ্ছা, চাটনিটা কিন্তু যিনি দোকানের মালকিন রয়েছেন তিনি ঠিক বলতে পারলেন না, এটা হয়তো সিক্রেট। তেঁতুল রয়েছে একটুখানি জানালেন তিনি। সাইজ এই দেখুন, এই সাইজ 10 টাকায় পাওয়া। আমাদের এই ডুয়ার্স অর্থাৎ ওদলাবাড়ি মালবাজার চত্বরে তো 10 টাকায় এই সাইজ পাওয়া যায় না। বেশ বড় সাইজ। নরমও বটে। একটা এলাচের একটা ফ্লেভার রয়েছে ব্যাকগ্রাউন্ডে, বেশ নরম। পিওর ছানা বললে হয়তো ভুল হবে। ছানা এবং
ময়দা দুটোর সমীকরণেই এই মিষ্টি কিন্তু তৈরি হয়েছে। সকালের ব্রেকফাস্টটা আজ ভালো হয়েছে। এবার মধ্যাহ্নভোজের দিকে আমি ধীরে ধীরে আগাবো। ততক্ষণ দেখতে থাকুন সম্পূর্ণ আজকের এই এপিসোড। আলিপুরদুয়ার শহরের সকালে জলখাবার থেকে শুরু করে মধ্যাহ্নভোজ পর্যন্ত আমি কি কি খেলাম। প্রথমে তো পুরি সবজি নর্মাল, তারপরে আলু পরোটা, তারপরে কচুরি, সিঙ্গারা, নানান রকমের মিষ্টি, লাড্ডু, এইসব পাওয়া যাচ্ছে। সিঙ্গারা, কচুরি সবই আছে আর কি। এই লাড্ডু যে আপনার সামনে দেখতে পাচ্ছি এটার দাম কত? এটার দাম 5 টাকা। 5 টাকায় লাড্ডু পাওয়া যাচ্ছে এখন আলিপুরদুয়ার শহরে। হুম। এরপর নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে দুপুরবেলায় ঠিক করি আলিপুরদুয়ার শহরের বেশ নামকরা এবং অনেকের মুখে শোনা যায় এই অভিনব ভাতের হোটেলের নাম। দু ভাই মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত হওয়ায় নিজেদের হোটেলের নামকরণ MS ধোনি হোটেল করেছেন, এমনটা আমি জানলাম। এটা শুনে আমার আগ্রহ আরও বেড়ে যায় এই হোটেলের প্রতি, দুপুরের আহার করতে এবং আপনাদের দেখাতে। শহর আলিপুরদুয়ারের MS ধোনি হোটেলের একদম কিচেনে চলে এসেছি। এই যে কিচেন, এখানে থালি লাগানো হচ্ছে। এটা হচ্ছে তোমার ভেজ থালি লাগানো হচ্ছে, তাই তো? অনেক রকমের পদ আছে। দিন কি কি দেবেন এখানে, দিন। এরপরে কি যাচ্ছে? এটা একটা ঝাল চাটনি স্পেশাল, এটা আলিপুরদুয়ারে কোথাও পাওয়া যাবে না, এটা আমার দোকানেই পাওয়া যাবে। আচ্ছা আর এটা উস্তা ভাজা। আচ্ছা এটা নর্মাল আমাদের বাঙালি আলু ভাজা, যেটা ঘরে হয়। আচ্ছা হ্যাঁ, মিষ্টি কুমড়োর একটা ভাজি। আচ্ছা, এটা কি দিয়ে করা? রসুন ফসুন দিয়ে করা বোধহয়। এটা রসুন হালকা কালো জিরে দিয়ে করা। এটা ঢেকি শাক। ঢেঁকি শাক, বাহ! এটা তো উত্তরবঙ্গের জেম রীতিমতন, উত্তরবঙ্গেই হ্যাঁ। পাওয়া যায় একমাত্র এই হ্যাঁ। ঢেঁকি শাক। এটা সাজনা চচ্চড়ি। বাহ, এখন মানে এই সময় সাজনা আমাদের পুরো রিয়ার। সেটাই দেখছি, হ্যাঁ। সাজনাও পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, ভালো। মানে যেটা দক্ষিণবঙ্গের সজনে ডাঁটা বলে আর কি, হ্যাঁ উত্তরবঙ্গে সেটাই সাজনা। হ্যাঁ বাসমতি চালের ভাত, হ্যাঁ। তাই তো? এই এক বাটি ভাত চলে যাবে এখন। হ্যাঁ, বাহ, এটা হচ্ছে মুসুর ডাল। মসুর ডাল, আচ্ছা, তারপরে হচ্ছে পাপড় ভাজা। পাঁপড় ভাজা, বাহ! লেবু, শশা, দারুণ ব্যাপার। পেঁয়াজও চলে আসলো। এই দক্ষিণবঙ্গের লোক খুব ভালোবাসে সেন্টের লেবু আমাদের, যেটাকে আচ্ছা, এটা এটা কি লেবু এটা? এটা হলো এলাচি লেবু। আর এটা কি স্পেশাল দিচ্ছ নাকি Special, আমাকে? special. আমাকে কিছু স্পেশাল দিতে হবে না, যেটা তোমরা সবাইকে দাও সেটা হ্যাঁ, দেবো। এটা সবাইকেই দেই, অনেকে এটা আচ্ছা। পছন্দ করে, অনেকে করে না। ও, যার জন্য দু রকমের অপশন রাখা আর কি। দু রকম বাহ। অপশন আছে সব সময়। এই থালি চলে যাচ্ছে প্রথমে দীপেনদার কাছে। ব্যাস, দীপেনদা আজকে আলিপুরদুয়ারের মধ্যাহ্ন ভোজ। MS ধোনি होटल है दीपेंदा। वाह, कैसे एक्सपीरियंस बोलिए। बहुत अच्छा एक्सपीरियंस लग रहा है। कैसे होने वाला है आज का लंच? देखेंगे, ट्राई करेंगे, बहुत अच्छा होगा, एक्सपेक्ट करेंगे, है ना। নমস্কার, আপনার নাম কি দাদা একটু বলুন। আমার নাম শম্ভু বোস, শম্ভু আমি ঘোষ। MS ধোনি হোটেলের মালিক। ক বছর ধরে চালাচ্ছেন এই দোকান? 2017 খুলছি। 2017-তে খুলছে। হ্যাঁ। 2017 থেকে রমরমিয়ে চলছে আপনার MS ধোনি। হ্যাঁ। আলিপুরদুয়ার শহরবাসী ইতিমধ্যে আপনার এই হোটেলকে ভীষণ ভালোবাসা দিয়েছে, আমি শুনেছি। হ্যাঁ, আচ্ছা, এবার বলুন আপনার এই হোটেলে ভেজ থালির দাম কত? ভেজ থালি 80 টাকা। কি কি পাওয়া যায় তার মধ্যে? ভেজ থালিতে তোমার হলো মিনিমাম ভেজ থালির মধ্যে 10টা আইটেম থাকবে। আচ্ছা এই ঝাল চাটনির থেকে একদম মিষ্টি চাটনি পর্যন্ত। আচ্ছা, আর তারপর আমি যদি এক পিস কাতল মাছ নিই তাহলে কত পড়বে সেই 80 টাকার সাথে? আরো 80 টাকা পড়বে। আরো 80 টাকা। 160 টাকা। 160 টাকা, মানে কাতল মাছ ভাত হ্যাঁ। আর আপনার ওই স্পেশাল ভেজ থালি দিয়ে 160 টাকা। 160 টাকা। বেশ। এরপর যদি আমি মটন নেই, মটন দিয়ে 250 টাকা থালি টোটাল। ক পিস থাকবে মটন? 3 পিস মটন থাকবে, 1 পিস আলু থাকবে, সাথে ভেজ থালিটা থাকবে আচ্ছা, 250 টাকা, 250 টাকা। তাই তো? Pure তা আমি পাঠা। পিওর পাঠা, বাহ! আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আপনার মটনটা এখনো হয়ে আসেনি। হ্যাঁ। যাক, আমাকে ট্রেন ধরতে হবে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন আমাকে ভিডিও করে একটু পাঠানোর, নইলে অবশ্যই, অবশ্যই। আমি আবার অন্য একদিন আসবো। আচ্ছা, আজকে আমি দেখলাম ওই আপনার কাতল মাছটা চলে এসছে, হ্যাঁ। তাই তো? তাহলে আমি কি নেব? কাতল মাছটা নেব? হ্যাঁ, কাতল মাছটা নিন। আচ্ছা, ছোট মাছ কিছু পাওয়া যায় আপনার ছোট এখানে? মাছ সবসময় পাওয়া যায়, যে কোনো মাছ পাওয়া যায়, ট্যাংরা থাকে, বরেলি থাকে। আজকে কি মাছ আছে ছোট মাছ? আজকে ছোট নাই। আজকে ছোট নেই। নাই, আজকে পাবদা মাছ আছে, কাতল আছে, রুই আছে, আর আচ্ছা। চারাপোনা আছে। চারাপোনা পাবদার কি দাম আছে? পাবদা মাছ 150 টাকা, চারাপোনা 140 টাকা, আচ্ছা, ভেজ আর থালির সাথে। ভেজ থালির সাথে। হ্যাঁ। আর চিকেনের মধ্যে কি কি পাবো আমরা? দেশি পাবো? না, দেশি পাবে না, ব্রয়লারটা পাওয়া যাবে, চিকেনটা ব্রয়লারটা পাওয়া যাবে। ওটা থালি হলো 150 টাকা, মানে 150 টাকা থালি। 150 টাকা। সেখানে কি কি থাকবে? ক পিস থাকবে চিকেন? চিকেন থাকবে 3 পিস, 3 পিস চিকেন আর থাকবে, আর সাথে ভেজ থালিটা থাকবে দিয়ে 150 টাকা, তাই 150 তো? টাকা।
বাহ, আপনার দোকানে সকালে কখন থেকে খাবার পাওয়া যায় মোটামুটি? মোটামুটি 11:30 থেকে চালু করে দিই, রাত্রি 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। আর রাত্রিবেলায় কি কি পাওয়া যায় এখানে? রাত্রে হলে কাবলি চানা থাকে, আর আর রুটি তরকা, আর আর চিকেন থালি, চিকেন থাকে, চিকেন আচ্ছা। কষা। তরকার কি দাম আছে, হাফ আর ফুল? হাফ আছে 40 টাকা, ফুল হচ্ছে 70 টাকা। এক তরকা, তাই তো? এক তরকা, সাথে বাটার ফাটার দেওয়া থাকে? বাটার থাকে। আর রুটি কত করে? রুটি জোড়া 15 টাকা। জোড়া 15 টাকা। 2 পিস 15 টাকা। আর যদি পরে কেউ এক পিস নেয়? ওই ওটা 1 পিস হিসেবেই দাম হবে। আচ্ছা তিনটে যদি খায়, তিনটে দিয়ে 20 টাকা, আর আচ্ছা। 4টা দিয়ে 30 টাকা। বাহ, 4টে দিয়ে 30 টাকা, 3টা 20 টাকা। 3টা 20। আর সাথে আপনার ওই ভেজ তরকা, চানা মশলা যেটা বলছেন সেটা থাকবে। হ্যাঁ। আর যদি রাত্রির বেলায় কেউ অর্ডার করে, অর্ডার করলে এটা হোম ডেলিভারি হয় আমাদের। হোম ডেলিভারিও আপনাদের অ্যাভেলেবেল আছে? available। সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল আছেন না, আপনারা? সুইটি জমাতে নেই, আমাদের পার্সোনাল আছে। ওটা আচ্ছা। কোনো হোম ডেলিভারি কোনো চার্জ লাগে না। পার্সোনাল নাম্বারে ফোন করতে হবে আপনাকে, পার্সোনাল তাই তো? লোকালের মধ্যে, আলিপুরদুয়ারে বুকের মধ্যে। ঠিক আছে। আলিপুরদুয়ার শহরের MS ধোনি হোটেলে, MS ধোনি হোটেলের ভেজ থালি, যার দাম 80 টাকা, আমার কাছে চলে এসছে। এবার আমি আপনাদেরকে ধীরে ধীরে রিভিউ দিব এই 80 টাকার থালিতে কি কি থাকে। সবার প্রথমে এই পাতলা মুসুর ডাল রয়েছে এখানে। সাথে তারা দিয়েছেন এই পাঁপড় ভাজা, জাস্ট নর্মাল পাঁপড় ভাজা। এত কিছু দিয়েছে মানে রাখার জায়গা হচ্ছে না আর কি, কীভাবে যে দেখাই। যাক, পাঁপড় ভাজা রয়েছে, সাথে রয়েছে সজনের একটা সবজি। সজনে খুব ড্রাই একটা আইটেম দিয়েছে, সাথে ঘরোয়া আলু ভাজা। দেখে মনে হচ্ছে বেশ একটা বাড়ির আলু ভাজা যেমন হয় আর কি, ঠিক সেই রকম। সাথে এই মিষ্টি কুমড়ো, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে একটা ভাজা তারা করেছেন। সাথে এখানে রয়েছে এই ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকটা আমাদের উত্তরবঙ্গের কিন্তু বেশ আইকনিক, যেটা দক্ষিণবঙ্গে খুব কম দোকানে আমি দেখেছি, তবে এখন পাওয়া যায়। যেহেতু আমাদের এখান থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বা অন্য সমস্ত কমিউনিকেশন আরও ভালো হয়েছে আগের তুলনায়, তাই ঢেঁকি শাক, পুয়া সেগুলো এখন বর্তমানে দক্ষিণবঙ্গেও ঠিক সমানভাবেই পাওয়া যাচ্ছে বলে আমি জানি। সাথে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছে লেবু, পেঁয়াজ এবং শসা। এই চাটনিটা শুনলাম কাঁচা আম দিয়ে করা আর কি, এটাও ট্রাই করব। এবার আমি শুরু করব ডাল দিয়ে। সবার প্রথমে ঝরঝরে ভাত, বাসমতি চালের ভাত, বেশ লম্বা লম্বা। 80 টাকার থালি অনুযায়ী যেই কোয়ালিটির চাল দেওয়া উচিত ঠিক সেরমটাই দিয়েছেন উনি। ডালটা বেশ পাতলা, বাড়ির ডাল যেমন হয়। আর এই লেবুটা যখন আমার কাছে এসছে তখন থেকেই এই লেবুর দারুণ একটা গন্ধ কিন্তু আমি পাচ্ছি। সাথে এই আমের চাটনি, বা এটা তো বেশ ঝাল। MS ধোনিতে খাচ্ছি, তবে কোথাও গিয়ে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই আর কি। এতগুলো পদ, আমি তো কনফিউজড রীতিমতন। পাশাপাশি এখানে এই দামড়া সাইজের একটা কাতল মাছ দিয়েছে জিরে ফোড়ন দিয়ে। সাইজটা দেখুন, জাস্ট মাত্র 80 টাকা দাম। আমি এই আলিপুরদুয়ারের জেলায় এলে বা তার পাশাপাশি সংলগ্ন এলাকায় এলে আমি এই ছোট মাছ বা কাতল মাছটাই বেশি প্রেফার করি, কারণ এখানে লোকাল মাছটা পুকুরে হয়। এই কাতল মাছটাও, এই সাইজের কাতল মাছগুলো এখানকার পুকুরেও পাওয়া যায়। আমি জানি না এটা এখানকার পুকুরের কিনা। এটা কি এখানকার লোকাল পুকুরের না বাইরের? এটা বাইরের। তবে আমি এই সমস্ত হোটেলে, কামাখ্যাগুড়ি বা এই 12 যে হোটেলগুলো রয়েছে সেগুলো জায়গায় কিন্তু লোকাল পাওয়া যায়। কাতল মাছের পাতলা ঝোল এবার ট্রাই করব। দারুণ। এক পিস আলু দিয়েছে, আলুটা বেশ নরম। আর মাছটা বলার কোনো ভাষা নেই, মাছটা যা সাইজ দিয়েছে দেখেই মন ভরে গেছে। একটু মাছের সাইডটা ট্রাই করব। বেশ টাটকা। মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে মুখে দিতেই আহা, যেন একটা বাড়ির স্বাদ আর কি। সাথেই নরম তুলতুলে আলু মাছের ঝোলের, দুর্দান্ত।
ঝা চকচকে দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে একটা মৃদু হাওয়া মাথার উপর। আপনার এখানে বসে খেতে বেশ ভালোই লাগবে। এখানে যেমনটা দাদা বললেন, আপনি যদি আলিপুরদুয়ার শহরের আশেপাশে কোথাও থাকেন, শহরের মধ্যে যদি থাকেন, রাত্রির বেলা আপনার খাবারের প্রয়োজন হয়, তাহলে আপনি হোটেলে থেকে, আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেব, খাবার আপনি এখান থেকে অর্ডার করে রুমে বসেই খেতে পারবেন। অথবা আপনি আলিপুরদুয়ার শহরের চৌপতির ঠিক আগে ভাঙা পুল, আপনাকে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে বললে আলিপুরদুয়ারের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন, আপনাকে এখানে এই ভাঙা পুলে এসে নামিয়ে দেবে। এই ভাঙা পুলে নামার পর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এই MS ধোনি পাইস হোটেল বা MS ধোনির হোটেলে আমি যাব, তাহলে আলিপুরদুয়ারের যে কোনো লোক আপনাকে একেবারে দেখিয়ে দিবে এই দোকান। আপনার আসতে আশা করি এরপর আর অসুবিধা হওয়ার কথা নয়। আমার সাথে আজকে আরেকজন রয়েছে, আমি তাকে দেখাতে ভুলে গেছিলাম, ক্ষমা করবেন, অনেকক্ষণ ধরে সে আমার সাথে রয়েছে। ডুয়ার্স ট্রাভেলার, ডুয়ার্সের অর্থাৎ আলিপুরদুয়ার শহরের অন্যতম নামকরা একজন ইউটিউবার আমার সাথে কিন্তু রয়েছে এই মুহূর্তে। একটু ক্যামেরাটা আমি বলবো আমার দীপেনদাকে দেখাতে। আমার নাম সুকমল দে, নমস্কার। আর আমার চ্যানেলের নাম ডুয়ার্স ট্রাভেলার, মানে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সবকিছুর নাম ওই একই, ডুয়ার্স ট্রাভেলার। সবকিছুর নামই ওই ডুয়ার্স ট্রাভেলার। তো আমি মোটামুটি বছর 6 ধরে কাজ করি আর কি, চেষ্টা করি ছোট মোটো করে আর কি এদিককার যত অফবিট জায়গা আছে সেগুলো একটু তুলে ধরার জন্য। আর এই যে শম্ভুদা আছে, হ্যাঁ, শম্ভুদার এই হোটেল MS ধোনি হোটেল, শম্ভুদা কিন্তু MS ধোনির খুব বড় ফ্যান। মানে দোকানের নামটাও বেশ ইউনিক, আমি প্রথম দিন দেখলাম। MS ধোনি হোটেল। তো ফ্যান বললে, শুধুমাত্র ফ্যান যদি আমি বলি সেক্ষেত্রে ভুল বলা হবে, কারণ MS ধোনি সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন, সমস্ত কিছু তথ্য ওনার কাছে, মানে এই শম্ভুদার কাছে আছে। কিন্তু মানে কোন ম্যাচে, সেই ম্যাচ কত সালে হয়েছিল, সেই ম্যাচে কত রান করেছিল, কিভাবে আউট হয়েছিল, কতগুলো 6 মেরেছে, 4 মেরেছে, সেগুলো সব একদম নখদর্পণে বলা যেতে পারে এই দাদা। বাহ, 2019-এ এখানে MS ধোনির যে বার্থডে, 7ই জুলাই এখানে MS ধোনির বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। তখন অনেক রিপোর্টার এসেছে এবং সেই ফুটেজ কিন্তু ওই সেই দিনই, সেই সময় না, একটু পরবর্তী সময় স্টার ক্রিকেট, স্টার স্পোর্টসে সেই ফুটেজ দেখানো হয়েছে। ইউটিউবেও এখনো আছে সেই ফুটেজ, যে স্টার ক্রিকেট, স্টার স্পোর্টসে MS ধোনির বার্থডে সেলিব্রেশন। এই আলিপুরদুয়ার একটা ছোট্ট একটা জায়গা, সেই ছোট্ট একটা জায়গায় যে একটা ছোট্ট একটা হোটেল, MS ধোনি নাম দিয়ে, তার একটা ফ্যান এত বড়, সেই জায়গায় যে এই সেলিব্রেশনটা হচ্ছে, সেটা কিন্তু স্টার ক্রিকেট, স্টার স্পোর্টসে দেখানো হয়েছে। খাবার দাবার একদম শেষ লগ্নে কিন্তু চলে এসেছি। এখন ট্রাই করব এই পাঁপড় দিয়ে এখানকার মিষ্টি চাটনি। প্রথম পাতে ছিল ঝাল চাটনি আমের, আবার আমের এই শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে একটা মিষ্টি চাটনি। এটা মিষ্টি চাটনি বললে হয়তো ভুল হবে, 50-50, বেশ টক এবং মোটামুটি মিষ্টি, যেটা ভালো লাগছে লাস্ট পাতে। এবং পাশাপাশি রয়েছে এই যে ওজি, একদম বাঙালির এই তৈলাক্ত খাবার দাবার যে এক নিমিষে চুষে নেয় এবং হজমিতে আমাদের বেশ সাহায্য করে, সেই টক দই। এখানে টক দই ফ্রিতেই দেওয়া হয়। আমাকে যদি কেউ শেষ পাতে মিষ্টি চাটনি, রসগোল্লা, মিষ্টি, সাথে টক দই, এগুলোর মধ্যে কাউকে পছন্দ করতে বলে, আমি কিন্তু এই টক দইয়ের থালিটাই বা টক দইয়ের বাটিটাই সবার প্রথমে তুলে নেব। আমার টক দইটা শেষ পাতে বেশ ভালো লাগে। এবং খাওয়া দাওয়ার পরে একটা মনের ভেতর থেকে স্বস্তি ইতিমধ্যে কাজ করা শুরু করে দেয় টক দই খাওয়ার পরে, যেটা শারীরিকভাবেও আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকটা উপকার। কলিকের আবদার অনুযায়ী আমরা আলিপুরদুয়ার শহরের পুরনো এবং নামকরা গামা মোহন্ত অ্যান্ড সন্স এই মিষ্টির দোকানে পৌঁছে যাই। এই মিষ্টির দোকান অবস্থিত আলিপুরদুয়ার চৌপতির ঠিক পাশে। এখানে ঢুকেই প্রথমে চোখে পড়ল মানুষের উপচে পড়ার মতো ভিড়। তাই একদম কম সময়ে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম এবং আমার কলিগের পছন্দ মতন এখানকার মিষ্টি দই ও মালাই চপ খেয়ে আমি মুগ্ধ রীতিমতন। পাশাপাশি হাতে সময় কম থাকায় আমরা কিছু মিষ্টি আমাদের জন্য পার্সেল করিয়ে নিয়েছিলাম ট্রেনে খাবো বলে। সমস্ত কিছু শ্যুট ছেড়ে নিজেদের কাজকর্ম শেষ করে আমরা এই মুহূর্তে কাঞ্চনকন্যা করে, অর্থাৎ ডুয়ার্সের অন্যতম নামকরা এবং ঐতিহ্যবাহী ট্রেন
13150 টাউন, যেটা এই মুহূর্তে ছুটে চলেছে শিয়ালদার উদ্দেশ্যে, সেই কাঞ্চনকন্যা করে আমরা রওনা দিয়েছি দুজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আমার ক্যামেরা যিনি ধরেছেন আমার অফিস কলিগ দীপেন পাখরি, এবং আমি রিক। আজকের মতন আলিপুরদুয়ার সফর এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন বঙ্গ ভিউয়ার্স। ধন্যবাদ।